আমরা আগের দিন যা করেছি ঠিক একই রকম ভাবে কি করব, এই নিচে যে হরটা আছে তাহলে প্রত্যেকটা সঙ্গে ভাগ হবে, তাই তো? প্রত্যেকটা পদের সঙ্গে ভাগ হবে। প্রথমে আছে 3m স্কয়ার n কিউব আছে, তার সঙ্গে এই 10m স্কয়ার n স্কয়ার ভাগ হবে, তারপর প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে দিলাম, 40m কিউব n টু দি পাওয়ার 4 এটা লিখলাম, আর নিচে হচ্ছে m 10m স্কয়ার n স্কয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস দিলাম, 5 এখানে আছে m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 5 লিখলাম, বাই 10m স্কয়ার n স্কয়ার ছিল, হ্যাঁ 3/10। এবার n কিউবের থেকে n স্কয়ার বাদ দিলে n হবে, প্লাস 40 কে 10 দিয়ে ভাগ করলে 4 হবে, তারপর n 3 এর থেকে 2 বিয়োগ করলে 1 মানে m, আর n পাওয়ার হবে 4 এর থেকে 2 বিয়োগ করলে 2 বিয়োগ এখান থেকে 5 আর 10 কাটাকাটি করলে উপরে 5 1 কে 5, 5 2 এ 10 মানে উপরে 1 নিচে 2। তাহলে একইভাবে 4 এর থেকে 2 বিয়োগ করলে 2, 5 এর থেকে 2 বিয়োগ করলে 3। তাহলে ইভানা কোন জায়গায় ভুল করেছিলে? তুমি ভুল করেছিলে এই জায়গাটা, এই জায়গায় তুমি n টু দি পাওয়ার 4 লিখেছিলে, n টু দি পাওয়ার 4 লিখলে তো ওটা ওই হবে না, তাহলে n আবার নিচে চলে আসতো, হ্যাঁ যার জন্য আমি ভুল বললাম। তো 1 নম্বরে 49 l স্কয়ার, 49 l স্কয়ার মাইনাস 100 m স্কয়ার, এটা ব্র্যাকেটে থাকলো, তারপর 7l প্লাস 10m, 7l প্লাস 10m। তাহলে আমাদের এই চারটে পদ থাকলে কিভাবে গুণ করতে হয় জানি। প্রথমে কি করতে হবে, প্রথমে তোমার এই যে পদটা আছে এই পদটার সঙ্গে এই পদটার গুণ করব, তারপর একইভাবে এই প্রথম পদটার সঙ্গে দ্বিতীয় পদটার গুণ করব, তাহলে প্রথম পদের গুণ হয়ে গেলে তারপর আবার দ্বিতীয় পদের সঙ্গে ওই দুটো গুণ করবো। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এর 1 নম্বরের সঙ্গে এর 1 নম্বরের গুণটা করা। তাহলে গুণটা করি, তাহলে 49 l স্কয়ার আর 7l ভাগ করি, 49 l স্কয়ার গুণ 7l। তাহলে সবসময় কি সংখ্যাগুলো গুণ হবে, আর তোমার চলরাশিগুলো আলাদা গুণ হবে। তাহলে 49 এর 7 গুণ করলে কত হবে? 243, 243 না 343। 7 9 63, 3 হাতে 6, 4 সাথে 28 আর 6 34, 343। আর l স্কয়ার আর l মিলে l কিউব হবে। তাহলে প্রথমটা গুণ করে আমরা পেলাম 343 l কিউব। তারপর 49 l স্কয়ারের সঙ্গে এবার আমরা কোনটা গুণ করব, এই 10m টা, তাই তো? 49 l স্কয়ার গুণ 10m। এখানে চিহ্ন দেখো প্লাস আছে, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 10 আর 49 গুণ করলে 490, এটা সহজ, শুধু শূন্যটা যোগ করে দিতে হবে। আর l স্কয়ার m মানে গুণ করলে ওই পাশাপাশি লিখে দিতে হবে l স্কয়ার m। তাহলে 490 l স্কয়ার m। তো এরপর হচ্ছে দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টার শেষের, প্রথমটার শেষেরটার সঙ্গে দ্বিতীয়টা গুণ করতে হবে, দ্বিতীয়টার প্রথমটা মানে এইটার সঙ্গে এইটা গুণ। তাহলে কি আছে, চিহ্নটা দেখো একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস চিহ্ন আছে মানে এখানে আমরা মাইনাস লিখে দেবো। 100 আর 7 গুণ করলে 7 100 700, 7 100 700। আর m স্কয়ার l, তাহলে লিখবো m স্কয়ার l না লিখে আমরা লিখবো l m স্কয়ার, মানে a থেকে z পর্যন্ত যে সিকোয়েন্সে আছে সেই সিকোয়েন্সে লিখবো, যেহেতু l টা m এর আগে তাই l টা আগে লিখবো, তারপর m স্কয়ারটা লিখবো, অ্যালফাবেটিক্যালি লিখবো। তো শেষেরটার সঙ্গে এবার শেষেরটা গুণ করো। প্রথম এই 100 m স্কয়ারের সঙ্গে এই 100 m স্কয়ারের সঙ্গে এই 10m গুণ করো। তাহলে এখানে চিহ্ন দেখো, এখানে মাইনাস আর এখানে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস। আর সংখ্যাগুলো আগে গুণ করলে কি হবে, 100 আর 10 আছে, 110 এ 1000, 110 এ কত 1000। আর এখানে তোমার m স্কয়ার আছে আর m আছে, m স্কয়ার আর m গুণ করলে m কিউব, m টু দি পাওয়ার 3 হয়ে গেল। এবার ভাগ অঙ্কটা তোমাদের করতে হবে। ভাগ অঙ্কটা আমি একটুখানি বলবো, যদি পরে না পারো তাহলে বলছি, একটুখানি নিজেরা ট্রাই করো। প্রথমে দেখো যে ফরম্যাটে আছে, 1 নাম্বারটা যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটটা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফরম্যাট, সেটাকে যদি আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র লিখে দিই। আর 2 নাম্বারটা কিসের ফরম্যাট, 2 নাম্বারটা কি আছে, 2 নাম্বার 2 নাম্বারটা আছে a প্লাস b, রাইট, a প্লাস b। তাহলে এই
একে এটা দিয়ে ভাগ করে দিলে কি হবে, a প্লাস বি, উপরের a প্লাস বি আর a প্লাস বি কেটে যাবে, শুধু a মাইনাস বি টা উত্তর হবে। হ্যাঁ, তাহলে আমি জাস্ট একটু রাফ একটু হালকা করে বলে দিলাম, তোমরা ট্রাই করো, না হলে আমি বলবো। করো, করে পাঠিয়ে দেবে আমাকে। আর এবার তোমার হচ্ছে ভাগ, ১ কে ২ দিয়ে ভাগ করতে হবে, মানে ৬২৫ a টু দি পাওয়ার 4 বিয়োগ ৮১ a টু দি পাওয়ার 4 বাই, নিচে আছে, নিচে তাই না, 5a প্লাস 3b। তাহলে আর এটা করে কি হবে, লাভ কিছু হবে? আচ্ছা আমি বলে দিচ্ছি, হ্যাঁ। দেখো, এখানে এইটা তোমরা হোল স্কয়ারের সূত্রে পড়ছে কি, এটা সবসময় মাথায় রাখবে, যখন দেখবি আমার এখানে দুটো পদ আছে আর মাঝখানে মাইনাস আছে, আর এটাকে যদি হোল স্কয়ার ফর্মে নিয়ে আসা যায় তাহলে সেটা a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে ফেলে দেবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ৬২৫ a টু দি পাওয়ার 4, এটাকে হোল স্কয়ার করাটা তোমাদের অনেকের ভুল হয়ে যায়। হোল স্কয়ার করতে গেলে এই দেখো, এখানে লিখে দিলাম 25 a টু দি পাওয়ার 4 লিখে দিলাম, এরকম না, এরকম কিছুই না। আমি বলছি দেখো, সবসময় হোল স্কয়ার করা মানে তোমাদের মাথায় রাখতে হবে যে বাইরে স্কয়ার রাখতে হবে, হোল স্কয়ার মানে বাইরে স্কয়ার রাখতে হবে। বাইরে স্কয়ার রাখতে গেলে ভিতরে সবগুলোকে রুট করে দেবো, মানে ৬২৫ এর বর্গমূল করে দেবো। ৬২৫ এর বর্গমূল হচ্ছে 25। আবার a টু দি পাওয়ার 4 ছিল তো, তো আমার বাইরে তো স্কয়ার আছে, তাহলে নিশ্চয়ই a স্কয়ার লিখে দিলে হয়ে যাবে, মানে ৪ এর অর্ধেক করে দেবো। a টু দি পাওয়ার 4 ছিল, তাহলে ৪ এর অর্ধেক করলে a স্কয়ার। একইভাবে ৮১ এর বর্গমূল করলে ৯, আর এখানে যেহেতু b টু দি পাওয়ার 4 আছে, তার ৪ এর অর্ধেক করে ২ লিখে দেবো, b টু দি পাওয়ার 2 মানে b স্কয়ার। এটা লিখে তার বাইরে স্কয়ার। বলো, এই যে হোল স্কয়ার করাটা বুঝতে পারলে? এইবার তাহলে এটা হয়ে গেল কিসের সূত্র তোমার, এই ভিতরে হচ্ছে a আর এই ভিতরে b, তাহলে a বাইরে স্কয়ার আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে কি হবে, একবার লিখবো আমরা a প্লাস b, হ্যাঁ, তারপর লিখবো a মাইনাস b, নিচে আছে 5a প্লাস 3b যেমন আছে থাকলো। এবার দেখো, এখানে আমার যেখানে প্লাস আছে মাঝখানে, সেটা আর কোনো সূত্রে পড়বে বলে আমাদের জানা নেই। হ্যাঁ, সাধারণত পড়ে না। কিন্তু যেটা মাইনাস আছে অবশ্যই সূত্রে পড়ার সম্ভাবনা আছে। এখানে মাইনাস আছে, তাহলে এটাকে যদি আমরা হোল স্কয়ার ফর্মে নিয়ে আসতে পারি, এটাকেও যদি হোল স্কয়ার ফর্মে নিয়ে আসতে পারি, তাহলে এটাও একটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে। তাহলে প্রথমটা যেমন আছে তেমন রেখে দিলাম, প্রথমটা যেমন আছে তেমন রেখে দিলাম, 25a স্কয়ার প্লাস 9b স্কয়ার যেমন আছে তেমন রেখে দিলাম। তারপর এটা আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, কারণ আমার হোল স্কয়ার করতে গেলে আবার ব্র্যাকেট দিতে হবে একটা। 25a স্কয়ার, তাহলে 25 এর বর্গমূল করো, 25 এর বর্গমূল করলে 5, আর a স্কয়ার মানে এই যে পাওয়ারে 2 আছে, 2 এর অর্ধেক করে দিলে 1 হবে, তার মানে শুধু a, মানে 5a তার হোল স্কয়ার। 25a স্কয়ার মানে কি 5a তার হোল স্কয়ার। একইভাবে মাইনাস চিহ্ন দিলাম, 9b স্কয়ার মানে হচ্ছে 3b তার হোল স্কয়ার। বলো, এই পর্যন্ত কোনো অসুবিধা দুজনেরই? আচ্ছা, এবার হ্যাঁ, তারপর তো আমরা এটা যেমন আছে লিখবো, 25a স্কয়ার প্লাস 9b স্কয়ার, এটা লিখবো। তাহলে এই পরেরটা সূত্রে ফেলে দেবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে এখানে a মানে হচ্ছে 5a আর b মানে হচ্ছে 3b। a প্লাস b মানে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ, প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ লিখে দিলাম। নিচে আমার আছে 5a প্লাস 3b লিখে দিলাম। তাহলে দেখো, উপর নিচে সেম জিনিস একটা চলে এসেছে, সেটা কেটে দেবো। 5a প্লাস 3b, 5a প্লাস 3b কাটা। তাহলে আমার উপরে শুধুমাত্র এই দুটো আছে, এই দুটো গুণ করে দিলেই আমার উত্তর চলে আসবে। এই দুটো কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। এবার তুমি যদি মনে করো এইভাবেই রেখে দেবো, তাও হবে, সমস্যা নেই। এতটা করা হয়ে গেছে যখন, আর এক্সট্রা এইটুকু থাক। 25a স্কয়ার প্লাস 9b স্কয়ার আর 5a মাইনাস 3b, এই যে আছে এটাই উত্তর। বা তোমরা যদি মনে করো আমি আর এক লাইন লিখবো, সেটাও করতে পারো, গুণটা করলেও সমস্যা নেই, আরো ভালো হবে। তাহলে 25a স্কয়ারের সঙ্গে আগে 5a গুণ করো, তাহলে কি হবে, 125, প্রথমটায় দুটো এ আর পরেরটায় একটা এ, এর এর তিনটে হবে, হ্যাঁ। তারপর মাইনাস দিয়ে তোমার 3 25 75, 3 25 75, আর এ স্কোয়ার বি, তাহলে লিখে দিলাম এ স্কোয়ার বি। তারপর প্লাস 3 প্লাস 9b স্কোয়ারের সঙ্গে প্লাস 5 এ গুণ করো, তাহলে প্লাস প্লাসে প্লাস, 9 5 45,
আর আছে বি স্কোয়ার এ। তাহলে বি স্কোয়ার এটাকে আমরা কিভাবে লিখবো? সোজা করে লিখবো এ বি স্কোয়ার। প্রথমে এটা লিখবো, তারপর বি স্কোয়ার লিখবো। তারপর প্লাস মাইনাসে মাইনাস 9 3 27, আর বি স্কোয়ারের সঙ্গে বি গুণ করলে বি3, তাই তো? 27 বি কিউব। ঠিক আছে? এটা হয়ে গেল 3 দাগের অঙ্কটা। ঠিক আছে। 7 এর 3 দাগ। কি আছে? x স্কোয়ার ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স ইন্টু ওয়াই এক্স প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই স্কোয়ার। তাহলে দেখো, আমি আগের একটা জিনিস রিমাইন্ড করে দিই তোমাদের। ধরো ভগ্নাংশের যোগ বা বিয়োগ, হুম, ভগ্নাংশের যোগ বা বিয়োগ তোমরা কি করতে অবশ্যই জানো। কি করতে হয়? সবসময় সেই বাটারফ্লাই নিয়মটা মনে রাখতে হয়। কি করতে হয়? প্রথমে হয়ে যাবে তোমার এইটার সঙ্গে এইটা গুণ, তারপরে যে যোগ চিহ্ন আছে মাঝখানে যে চিহ্ন হবে সেই চিহ্ন দেবো, তারপরে এইটার সঙ্গে এইটা গুণ, আর নিচে হবে সবসময় এই নিচের দুটো গুণ। হুম, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কি হয়ে গেল তোমার? এই অঙ্কের ক্ষেত্রে আমার কি হবে? প্রথমে নিচে দুটো গুণ করে দাও, 3 11 33, আর কোনাখানি গুণ করো 11 2 22 প্লাস 7 3 21। এবারে যোগ করে দিলে যা হবে তাই। একইভাবে এটা যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রেও কি হবে? একই নিয়ম, কোনাকুনি গুণ করো, 11 2 22, বিয়োগ আছে বিয়োগ দিলাম, 3 7 21 বাই নিচে হবে নিচে দুটো গুণ, 3 11 33। তাহলে সেইটা কিন্তু আমরা এক্ষুনি এখানে কাজে লাগাবো। হুম, দেখো প্রথমে আমার কি আছে? এক্স স্কোয়ার আছে, থাকলো, কোনো সমস্যা নেই, গুণ আছে গুণ দিলাম। এইবার এইটা আমরা এক্ষুনি যেটা বললাম সেটা কাজে লাগাবো। ওয়াই এক্স আছে, গুণ করে দিলে আর সোজা করে লিখে এক্স এক্স ওয়াই লিখে দিলাম। তাহলে কোনাকুনি গুণ করলে প্রথম এক্স আর এক্স গুণ করবো, এক্স স্কোয়ার হবে, মাইনাস চিহ্ন আছে মাইনাস দিলাম, ওয়াই ওয়াই গুণ করে দিলাম, ওয়াই স্কোয়ার হয়ে গেল। বলো এটা বুঝতে পারলে সবাই বিয়োগটা? একইভাবে এবার এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই হয়ে গেল, কোনাকুনি গুণ করো, ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ার প্লাস, আর এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এবার আমরা সোজা করে লিখবো, এখানে এক্স স্কোয়ার আছে গুণ, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে লিখলাম, বাই এক্স ওয়াই গুণ এই ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে সোজা করে লিখছি, মানে এক্স যেহেতু আগে তাই এক্স স্কোয়ারটা আগে লিখবো, তারপর ওয়াই স্কোয়ারটা লিখবো, যেহেতু চিহ্ন দুটো সব প্লাস তো কোনো সমস্যা নেই। তারপর এক্স ওয়াই লিখে দিলাম গুণ ওয়াই স্কোয়ার। তো এবার আমরা যেটা করব একদম সহজ জিনিস, এই মনে করো যে নিচে কিছু নেই মানে এক আছে, এর নিচে কিছু নেই মানে এক আছে, তার মানে আমরা যে কাজটা করব, লব গুলো সব গুণ করে দেবো, মানে গুণ করে দেবো মানে সব পাশাপাশি গুণ গুণ দিয়ে লিখে নেবো, হরগুলো সব গুণ গুণ দিয়ে লিখে দেবো। তাহলে লবগুলো গুণ দিয়ে লিখে নিলে কি হচ্ছে? প্রথমে লিখবো এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গুণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার। তাহলে পুরো লবগুলো লিখে নিলাম। এবার হরগুলো গুণ করো, এক এক তো কোনো ব্যাপার না, এই এক্স আর এক্স গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার, গুণ চিহ্ন দিয়ে দিলাম, ওয়াই আর ওয়াই গুণ করলে কি হবে? ওয়াই স্কোয়ার। কাটাকাটি করবো, দেখো উপরের এই এক্স স্কোয়ার নিচের এক্স স্কোয়ার কাটা, উপরের ওয়াই স্কোয়ার নিচের ওয়াই স্কোয়ার কাটা, তাহলে আমার পড়ে থাকছে শুধু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো একই জিনিস, একবার মাইনাসে আছে একবার প্লাসে আছে, তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়বে তো, তাহলে সেটা লিখে দেবো আমরা, যে একবার লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান দিয়ে শেষে হবে কি? এটা করলে 2 দিয়ে 4 হবে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এক, এটাকে কি বলছে? বর্গ করতে হবে সব কিসের সাহায্যে? a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই এর সাহায্যে বর্গ করতে বলছে। তাহলে আমরা এই বর্গগুলো করব।
তাহলে এগুলো যেটা যে সংখ্যামালাটা দেওয়া থাকবে তার হোল স্কোয়ার করে নেবো আগে। তাহলে আমাদের সিম্পল জিনিস কি হবে, প্রথম হবে এইটাকে মনে করো প্রথম পদ আর এটা হচ্ছে দ্বিতীয় পদ বা শেষের পদ, এটা হচ্ছে ফার্স্ট আর এটা হচ্ছে লাস্ট। হ্যাঁ, তো প্রথমে আমরা কি করব, প্রথম পদের বর্গ করব, প্রথম পদের বর্গ মানে এই হচ্ছে প্রথম পদ লিখলাম তার বর্গ করে দিলাম। এবার একটু দূরে গিয়ে প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় শেষের পদ লিখবো তার বর্গ করব। এবার মাঝখানে সূত্রের টু এবি, তাহলে এখানে যদি যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা লিখবো, দিয়ে সূত্রের 2 2। এবার এ মানে হচ্ছে এই ব্র্যাকেটের প্রথম মানে প্রথম পদটা 5x, আর বি মানে হচ্ছে শেষের পদটা। এই হয়ে গেল আমাদের সূত্র। তাহলে প্রথম পদের হোল স্কয়ার করে দিলে কি হবে, 5 এর স্কয়ার করলে হচ্ছে 25 আর x এর স্কয়ার করলে x স্কয়ার, 25x স্কয়ার মাইনাস এটা হয়ে গেল কত, 5 দিয়ে 10, 10 দিয়ে 20, 20xy, 20xy প্লাস চিহ্ন দিলাম, 2 এর স্কয়ার করলে 4 আর y এর স্কয়ার করলে y স্কয়ার, 4y স্কয়ার। 2 দাগ দেখো, 2 দাগ বলছে 7 প্লাস 2m তার হোল স্কয়ার। এখানে আমাদের প্রথম পদ হচ্ছে 7 আর দ্বিতীয় পদ সেই বা শেষের পদ হচ্ছে 2m। তাহলে প্রথম পদের স্কয়ার করে দেব, প্লাস একটু দূরে গিয়ে শেষের পদে স্কয়ার করে দেবো, মানে স্কয়ার মানে কিন্তু পুরো হোল স্কয়ার ব্র্যাকেট দিয়ে। তারপর এখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা দেবো, সূত্রের 2 ইন্টু এই যে যে দুটো আছে সেই দুটো পরপর গুণ বসিয়ে দেবো, এইটা এইটা আর এইটা। হ্যাঁ, 7 গুণ 2m, প্রথম পদ হচ্ছে 7 আর দ্বিতীয় পদ হচ্ছে 2m, প্রথম পদ হচ্ছে 7 আর দ্বিতীয় পদ হচ্ছে 2m। এবার গুণটা করে দাও, 7 এর স্কয়ার করলে 49 প্লাস দিয়ে এবার এইগুলো গুণ করো, এই যে 2 আর 7 14, 14 দুইয়ে 28, 28 এর পাশে m বসিয়ে দেবো, তাহলে আমাদের হবে 28m প্লাস 4m স্কয়ার। তাহলে এই হয়ে গেল, তাহলে এই হয়ে গেল আমাদের দুটো। হুম, এই দুটো কপি করে নাও, 3 দাগটা আমি তারপর বলছি। 3 দাগে আছে x প্লাস y প্লাস z, তাহলে তার হোল স্কয়ার করতে হবে। এটার একটা আলাদাই সূত্র আছে, হুম, এটার একটা আলাদাই সূত্র আছে, x প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কয়ারের সূত্র। কিন্তু সেই সূত্রটা আমরা এখন ব্যবহার করব না, আমাদের যেহেতু বলেছে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ব্যবহার করতে, তো আমরা একটা কাজ করে নেব। সেই কাজটা হয়ে গেল, এইটাকে মনে করব প্রথম পদ আর এইটাকে মনে করব দ্বিতীয় পদ। হ্যাঁ, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে আমাদের যে সূত্র আমরা জানি, তাহলে কি হচ্ছে, এই প্রথম পদের স্কয়ার প্লাস দিয়ে দ্বিতীয় পদের স্কয়ার। এবার সূত্রের এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস দিলাম, সূত্রের 2 প্রথম পদ গুণ দ্বিতীয় পদ, দ্বিতীয় পদে যেহেতু দুটো পদ আছে তো সেটা ব্র্যাকেটে রাখছি। বলো, এই দেখো এক্স স্কয়ার লিখলাম প্লাস এখানে এখানে 2 আর x গুণ করলে 2x হবে। হুম, 2x হবে, আচ্ছা ঠিক আছে আমি 2x লিখে নিই, 2x আর এখানে থাকলো y প্লাস জেড, কোনো সমস্যা নেই, প্লাস এখানে y প্লাস জেড তার হোল স্কয়ার। তারপরে লাইন দেখো, সমান দিয়ে কি লিখবো, এক্স স্কয়ার লিখে নিলাম প্লাস এখানে 2x এর সঙ্গে বুঝতেই পারছো একবার 2x এর সঙ্গে y গুণ হবে, তারপর আবার 2x এর সঙ্গে z গুণ হবে, তাহলে 2x এর সঙ্গে y গুণ করলে কি হবে, 2xy প্লাস চিহ্ন আছে, 2x এর সঙ্গে z গুণ করলে 2xz প্লাস দাও y প্লাস z এর হোল স্কয়ার। তাহলে এটাও কিন্তু সেই a প্লাস b হোল স্কয়ারের সূত্রে ফেলতে হবে, এটা হয়ে গেল প্রথম পদ, এটা হয়ে গেল শেষের পদ। তাহলে কি হবে, প্রথম পদের স্কয়ার তারপর প্লাস শেষের পদের স্কয়ার প্লাস সূত্রের 2 প্রথম পদ গুণ শেষের পদ। তাহলে কোনো সমস্যা নেই, এবার আমাদের আর একটা লাইন করলেই উত্তর বেরিয়ে যাবে। সমান দিয়ে কি লিখবো, সমান দিয়ে আমরা লিখবো, একটু সাজিয়ে লিখতে পারো জাস্ট, আর কিছু না, সাজিয়ে কি লিখবে, প্রথমে এক্স স্কোয়ার লিখবে, তারপর প্লাস ওয়াই স্কোয়ার লিখবে, তারপর প্লাস জেড স্কোয়ার লিখবে, তারপর প্লাস 2xy লিখবে, তারপর প্লাস 2xz লিখবে, তারপর প্লাস 2yz লিখবে। তাহলে প্রথমে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হয়ে গেল, তারপর প্লাস 2xy প্লাস 2xy প্লাস 2xz প্লাস 2yz সংখ্যায় প্রকাশ করবো। হ্যাঁ, এবার উল্টোটা দেখতে হবে। হ্যাঁ, এবার কি দেখবো, আমরা উল্টো জিনিসটা দেখবো, আমাদের পুরো বর্গ করে দেওয়া আছে সেখান থেকে পূর্ণ বর্গে প্রকাশ করব। হ্যাঁ, খেয়াল করো, 9x স্কোয়ার প্লাস 9/25y স্কোয়ার মাইনাস 18x/5 5y। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি,
তাহলে আমি গতদিন বা এর আগে অনেকবার বলেছি একটা জিনিস, সেটা আরো একবার বলে দিই। দেখো এখানে a প্লাস বি তার হোল স্কোয়ার মানে মেনলি আমি তোমাদের যেভাবে বলি সেটা কি, প্রথমে এই দুটো পাশাপাশি হোল স্কোয়ার ফর্মে লিখবো, তারপর প্লাস টু এবি সূত্রে লিখবো। কিন্তু এই আগে যেমন ছিল কি, এই একটু আগেই দেখলে বা এখানেই লেখা আছে এই যে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার। এই জন্য আমি একটু দুটো আহ, একটু দূরে দূরে লিখে মাঝখানে প্লাস টু এবি লিখেছিলাম। হুম। দুটোই কিন্তু একই জিনিস, কোনো ব্যাপার না, তিনটে পদ থাকলেই হলো। তাহলে এখানে কিন্তু সেরকম ভাবে আমি যে প্রথম যেটা বলছি এরকম ভাবে করা আছে। দেখো প্রথমে যে নাইন এক্স স্কোয়ার যেটা আছে, সেই নাইন এক্স স্কোয়ারটাকে আমাদের কি করতে হবে, নাইন এক্স স্কোয়ারটাকে হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসতে হবে। তার মানে থ্রি এক্স তার হোল স্কোয়ার প্লাস, পরে যেটা আছে নাইন বাই 25 ওয়াই স্কোয়ার, নয়টাকে বর্গমূল করো তিন, আর 25টাকে বর্গমূল করো পাঁচ, আর ওয়াই এর স্কোয়ারের বর্গমূল আছে ওয়াই। তাহলে এই লিখে নিলাম, একে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, তাহলে এই হোল স্কোয়ার ফর্মে চলে আসলো। বলো এই প্রথম যে দুটো করলাম এই দুটো বুঝতে পারলে কি? হ্যাঁ, এইবার হচ্ছে তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে এইটা হলো এ স্কোয়ার আর এইটা হলো বি স্কোয়ার, আর ব্র্যাকেটে তাহলে ব্র্যাকেটের ভিতরে এগুলো এ আর বি। তাহলে এবার আমরা আমাদের সূত্রে কি কি থাকবে, সূত্রে আমাদের দরকার কি, মাইনাস চিহ্ন আছে, মাইনাস দিয়ে দিলাম। এবার সূত্রে টু এ বি, টু ইন্টু এ ইন্টু বি, তাহলে টু ইন্টু এ মানে এখানে হচ্ছে থ্রি এক্স, আর বি মানে হচ্ছে থ্রি ইন্টু ফাইভ বাই ওয়াই। তাহলে সেটা তো আমরা এমনি আমাদের সূত্র করার জন্য লিখলাম, কিন্তু উপরের সঙ্গেও কিন্তু মিলতে হবে। তো উপরের সঙ্গে মিলছে কিনা একটু দেখে নাও। অবশ্যই মিলবে, সঠিকটা করলে উপরের সঙ্গে অবশ্যই মিলবে। দেখো এখানে দুই, দুই তিনে ছয়, ছয় তিনে 18 এক্স, তাহলে 18 এক্স উপরে আছে, দেখো 18 এক্স উপরে, আর নিচে ফাইভ ওয়াই আছে, দেখো নিচে ফাইভ ওয়াই আছে, তাহলে উপরের সঙ্গে কিন্তু আমাদের ঠিকঠাক মিলে যাচ্ছে। তার মানে এটাই হবে। তাহলে ঠিক এইভাবে লিখে নিলাম। তাহলে এইভাবে লিখে নেওয়ার পরে তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে এইটা হয়ে গেল তোমার আহ এইটা হয়ে গেল এ স্কোয়ার, এটা হয়ে গেল প্লাস বি স্কোয়ার, আর এটা হয়ে গেল মাইনাস টু এবি। তাহলে এটা কিসের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি, এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা লিখে দেবো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এই হোল স্কোয়ার। তাহলে আমাদের কি বলেছে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলছে। তাহলে এই পূর্ণ বর্গাকার মানে পুরো হোল স্কোয়ার করতে হবে, বাইরে যেন স্কোয়ারটা থাকে, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার। তাহলে আমাদের পূর্ণ বর্গাকারে প্রকাশ করা হয়ে গেল। আচ্ছা, দুই দুই তিন চারটা এই হোমওয়ার্ক থাকলো, পরের দিন ওর পর থেকে কিন্তু শুরু করবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, তাহলে রাখলাম।